ওয়েলকাম টু দি ফাসান্ত মেডিকা। ফাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের আমি আরও একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি, তো চলুন দেখে নেওয়া যাক। আজকের আমরা এই মেডিসিনটির যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো, যেমন এই মেডিসিনটির নাম কি আছে, ইনগ্রেডিয়েন্টস বা উপাদান কি আছে, ইউজ বা ব্যবহার কি আছে, ডোজ বা খাবার নিয়ম কি আছে, সাইড ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে, এবং লাস্ট ওয়ার্নিং কি আছে বা সতর্কতা। এই সমস্ত কিছু আমরা দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, এই মেডিসিনটি তৈরি করেছে ইউনিয়ন ড্রাগ কোম্পানি। আপনারা কি জানেন, সর্বপ্রথম ডক্টর বিধানচন্দ্র রায় তিনি এই মেডিসিনটি ব্যবহার করতেন। তারপর ধীরে ধীরে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে এই মেডিসিনটি ব্যবহার করতে শুরু করেন। চলুন এবার দেখে নেওয়া যাক এই সিরাপটির কম্পোজিশন কি আছে। এই সিরাপটির কম্পোজিশন হলো, আলফা অ্যামাইলেজ আছে 150 মিলিগ্রাম, সিনামন অয়েল আছে 250 মাইক্রোগ্রাম, ক্যারাওয়ে অয়েল আছে 500 মাইক্রোগ্রাম, কার্ডামন অয়েল আছে 500 মাইক্রোগ্রাম। এটি সরবিটাল সলিউশন 70% আছে। এবার আমরা দেখে নেব এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সিরাপটি ইনডাইজেশন বা বদ হজম, মানে অনেকে খাবার খায় এবং খাওয়ার পরে তা ভালো করে হজম হয় না, খাবার কিছুক্ষণ খাবার পরে তা উপরের দিকে উঠে আসে, এরকম সমস্যাতে এই সিরাপটি দেয়া হয়। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাতেও এই সিরাপটি ব্যবহার করা হয়। যেমন অনেকে খাবার খায়, রিচ হোক বা নর্মাল হোক, একটু খেলেই তা মল শক্ত হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুক্তভোগী হয়। তো যাদের এরকম সমস্যা আছে তাদেরকে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। যেমন এই সিরাপটিতে কার্ডামন অয়েল আছে, যা খাবারকে সহজেই হজম করতে সাহায্য করে। যেমন পাইলসের মতন সমস্যাতেও দেয়া হয়, কারণ পাইলসের রোগীদের বেশিরভাগ শক্ত মল বা পায়খানা হয়, তো তখন আরও সমস্যা বেড়ে যায়। যাতে সেই সমস্যা না বাড়ে তার জন্যই সিরাপটি দেয়া হয়। কারণ এতে সরবিটল আছে, কারণ এটি আপনার অন্তে গিয়ে শোষণ করে জলের পরিমাণকে বাড়িয়ে দেয়, যাতে খাবার খুব সহজে হজম হয় ও আপনার মলকে শক্ত থেকে নরম করতে সাহায্য করে এবং আপনার নাড়ি ভুঁড়িকে সংকোচন প্রসারণের ক্ষমতা বাড়িয়ে তোলে, যাতে খাবার খুব সহজে ও তাড়াতাড়ি হজম হয়। যেমন ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যাতেও ব্যবহার করা হয়। মানে অনেকে আছে, একটু নর্মাল হোক বা রিচ খাবার খেলে তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়, যেমন পেটে জ্বালা ভাব, গ্যাস, ইনডাইজেশন বা বদ হজমের মতন সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। সিরাপটিতে কার্ডামন অয়েল আছে, যা এটি অ্যান্টিব্যাকটেরিয়াল। আমাদের পেটের অন্তে অনেক রকম ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলিকে মারতে সাহায্য করে এবং আমাদেরকে ভালো রাখে। সিরাপটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং আমাদের খিদে বাড়িয়ে তোলে। আপনাদের যদি কারোর এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই সিরাপটির খাবার নিয়ম। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এই সিরাপটি বড়দের 10 ml এবং ছোটদের 5 ml করে দেওয়ার নিয়ম। এই সিরাপটি খাবার পরে দেয়া হয়। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে তার নিচে কমেন্টে জানাতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। প্রথমত, এই সিরাপটি খাবার পরে এমন কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি, তবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে একটু তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব, গা গুলোনো ও পেটে ব্যথা দেখা দিতে পারে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।